জি, আপনার কি আমার সব শুনতে পাচ্ছেন? রেসপন্স করবেন। জি, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালার্ট সিস্টেম। অ্যালার্ট সিস্টেম ইন পাওয়ার বিএ সার্ভিসেস। আসলে অ্যালার্ট সিস্টেম কি আমরা সবাই জানি, বা ওয়ার্নিং কি সেটাও আমরা জানি। ধরেন যদি কোনো আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করেছি ধরেন। এখন ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ডাটাটা ওভারফ্লো হতে পারে, আবার ডাটাটা হচ্ছে সে ধরেন আন্ডারফ্লো হতে পারে, আবার ইকুয়াল হতে পারে। এখন কথা হচ্ছে আমাদের যদি ডাটাটা ওভারফ্লো হয়ে যেত, ধরেন আমাদের টার্গেট ডাটা হচ্ছে 20,000, বা ধরেন হচ্ছে 10,000 বা 1 লাখ। যদি 1 লাখের বেশি ডাটাটা চলে আসে কোনো কারণে, তখন কি করবো? আমরা তো বুঝতে পারবো না, আমরা তো একটা ড্যাশবোর্ড মেক করে দিয়েই চলে যাব। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি, আমরা তো 24/7 অনেকে মেনটেন করে না এই বিষয়টা। এখন এখন সেক্ষেত্রে কি হয়? ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করা হয়েছে, এখন ডিউটির পরে রাতের বেলা দেখা যাচ্ছে যে একটা অ্যাটাক হয়েছে, সাইবার অ্যাটাক হতে পারে। সেটা হতে পারে আবার ধরেন সেটা টেরোরিস্ট একটা অ্যাটাক হতে পারে, হ্যাঁ, ফিজিক্যালি। আবার হতে পারে যে আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যাটাক হচ্ছে, সেই অ্যাটাকের যে ভলিউমটা, সেটা দেখা যাচ্ছে কি, ধরেন পাসওয়ার্ড রিসেট একটা নোটিফিকেশন আসতে পারে আমাদের একটা ধরেন ইন্টারনাল একটা ওয়েব পোর্টাল আছে, যার মধ্যে হচ্ছে আমরা কি করি, আমরা ধরেন লগ ইন করে আমাদের ক্রিটিক্যাল ডেটা বা হচ্ছে কনফিডেন্সিয়াল ডেটা গুলো রাখি। এখন ওই পোর্টালটাতে যদি কেউ ধরেন পাসওয়ার্ড চেঞ্জ করতে চায়, বা ধরেন বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে, হ্যাঁ। ধরেন হচ্ছে আমাদেরকে কি করলো, এসকিউএল ইনজেকশন একটা করলো আর কি, তারা বা ফরগট পাসওয়ার্ডে একটা অ্যাটাক করলো। এসকিউএল ইনজেকশন যদি কেউ করে, সেক্ষেত্রে কি হবে, ডাটাবেজের মধ্যে ডেটা হিট হতে থাকবে, যে হ্যাঁ লগ জয়েন্ট হতে থাকবে। তো একটা লগ যদি মাল্টিপল টাইম আসতে থাকে, বা লাখ লাখ বার হাজার হাজার বার আসতে থাকে, তখন তো আমাদের সিস্টেমটা একটা মানে হররবল অবস্থা হয়ে যাবে, যদি সিকিউরিটি ব্রেক করে ফেলে কেউ। তো সেক্ষেত্রে আমরা এই নোটিফিকেশনটা কিভাবে পাবো? দেখা যাচ্ছে ডিউটিতে কেউ নেই, হ্যাঁ, অফ টাইম চলতেছে, আমাদের তো এই জিনিসটাকে মেনটেন করতে হবে। তো এইটা করার জন্য আমাদের এই অ্যালার্ট সিস্টেমটা আমাদের প্রয়োজন, মূলত যেন আমরা বলতে পারি এবং বুঝতে পারি যে আসলে আমাদের কোন ডেটা বা কোথায় অ্যালার্ট দিচ্ছে, কোন সিস্টেমটাতে। আমাদের বিভিন্ন ধরনের রিপোর্ট থাকতে পারে, ধরেন 10টা 15টা 20টা পাওয়ার দিয়ে যে আমার রিপোর্ট জেনারেট করে রেখে দিচ্ছি, যেখানে হচ্ছে অটো রিফ্রেশ হয়, হ্যাঁ, ডেটা অটোমেটিক্যালি আপডেট হয়, ডেটাবেজে ডেটা আপডেট হয়। এখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো সেক্ষেত্রে চাইলে আমরা একটা অ্যালার্ট সিস্টেম মেক করতে পারি, যেটা আসলে সার্ভার থেকে অটোমেটিক্যালি আমাদেরকে নোটিফাই করবে যে হ্যাঁ, আপনার সিস্টেম এখন ক্রিটিক্যাল মোমেন্ট চলতেছে, এবং আপনার সিস্টেমে সাইবার অ্যাটাক হচ্ছে, বা আপনি যে ডেটাটা চেয়েছিলেন যে হ্যাঁ আপনার সেল এখন ধরে আবার যদি কোনো সেল রিপোর্ট নিয়ে কাজ করি, আমরা কাস্টমারের ক্ষেত্রে চিন্তা করি, আমরা একজন ই কমার্স ব্যবসায়ী, তার সেল ডেটা হচ্ছে ধরেন 2 লক্ষ টাকা। এখন তার সেল ডেটা যদি হচ্ছে মনে করেন এক রাতে 10 লক্ষ টাকা হয়ে যায়, সে তো আনএক্সপেক্টেডলি একটা শক খেয়ে যাবে, যে হ্যাঁ এত সেল কিভাবে আসলো আমার হচ্ছে সাইটে বা আমার ই কমার্স পোর্টালের মধ্যে। তো সেই অ্যালার্ট, যে যেন হচ্ছে এত লিমিট দিলে এত বেশি সেল আসলে, হ্যাঁ, বা 50,000 টাকার বেশি সেল আমি আজকে একসেপ্ট করবো না। তো এমন যদি কেউ ধরেন অ্যালার্ট চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ড্যাশবোর্ড থেকে একটা অ্যালার্ট জেনারেট করতে পারি, একটা নোটিফিকেশন সেন্ড করতে পারি। আচ্ছা চলো এখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি করি। যেহেতু এটা টোটালি প্র্যাকটিক্যাল ক্লাস, এটা আসলে থিওরিটিক্যাল তেমন কিছু নেই।
সিউটিকে যাচ্ছিল, আমি এটুকুই বললাম আর কি। এখন আমরা একটা অ্যালার্ট সিস্টেম মেক করব, যেটা হচ্ছে আমাদের দেখাবে যে কিভাবে কাজ করে। আচ্ছা, এই জন্য আমাদের যেটা লাগবে, একটা ডেটাবেস লাগবে, একটা হচ্ছে ড্যাশবোর্ড লাগবে, রিপ্রেজেন্ট করতে হবে। তো চলেন, আমি আসলে প্রিবিল একটা ডেটাবেস, ডেটা এবং হচ্ছে ড্যাশবোর্ড তৈরি করে রাখছিলাম আগে, অনেক আগে। তো ওটা দিয়ে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাই। একটু সময় নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এর সাথে আজকে আমরা দেখবো আসলে একটা কিভাবে রিপোর্ট জেনারেট করে সেটা আবার ওয়েব পোর্টালে পাবলিশ করতে হয়। এবং হচ্ছে এই পাবলিকেশনটা, এই লিঙ্কটা যাকে আপনি শেয়ার করবেন, যে কেউ এই লিঙ্কে ক্লিক করলে আবার রিপোর্টটা ইনস্ট্যান্টলি দেখতে পারবে। লাইভ ডেটা, লাইভ সেল রিপোর্ট, ইচ এন্ড এভরিথিং দেখতে পারবে। সো চলেন আমরা দেখি। আমার জানি এটা হচ্ছে হাউস হোল্ড ইনফো, আমরা এর আগে হচ্ছে ইনফরমেশনে কাজ করেছিলাম। আমি একটু বেসিক আইডিয়াটা দিচ্ছি। ধরেন আমাদের এখানে টোটাল বাংলাদেশে ডেটা আছে 61,962টা। আচ্ছা, এখানে ঢাকাতে ডেটা আছে হচ্ছে 14,156টা, এবং হচ্ছে রাজশাহীতে আছে মানে 8টা ডিভিশনে আমাদের 8 রকমের ডেটা আছে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে আমাদের এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, এখানে একটা বার চার্ট দেওয়া আছে, এটা হচ্ছে হাউস হোল্ড ইনফরমেশন। আমাদের সিলেটে কতগুলো ছিল, রাজশাহীতে কতগুলা, ঢাকাতে কতগুলো ডিভিশন ওয়াইজ আমাদের কাউন্ট আমরা দেখাইছি। হ্যাঁ, আমরা কি করছি, ডিভিশন ওয়াইজ কাউন্ট দেখাইছি। দেখেন আমি যদি ঢাকাতে ক্লিক করি এখানে চলে আসছে। আচ্ছা, এটা কিভাবে করছি, ডিজাইনটা তো আপনারা সবাই জানেন কিভাবে ডিজাইন করতে হয়, এটা নিয়ে আর না পারে। এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ডিজাইন, আর এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে নিতে পারেন। হ্যাঁ, এখন যেটা করতে হবে, আমরা এটা একটু শর্টকাট সামনে দিচ্ছি আমি আপনাদেরকে। একটা কার্ড নিছি আমরা, কার্ড, একটা কার্ড নিছি আমরা, কার্ডের মধ্যে কি করছি, ডিভিশনটাকে দিয়ে দিছি ফিল্ডের মধ্যে। এখন ডিভিশনে কি করছি, আমরা কাউন্ট করে দিছি। আচ্ছা, এখন এটা তো ডিভিশন দিয়ে সবগুলো ডিভিশন চলে আসার কথা বাই ডিফল্ট, আর হ্যাঁ তাই আসার কথা। এখন এসে আমরা এখানে ফিল্টার লাগিয়েছি। এখন ফিল্টার এসে বলছি যে ডিভিশন ইকুয়ালস টু ঢাকা, যদি ঢাকা হয় তাহলে হচ্ছে ঢাকাটা শো করবে। দ্যাটস ইট। এটা চাইলে আপনারা একদম যে এটা আসলে একটা সহজ ওয়ে করার, কিন্তু এটা হচ্ছে রাইট ওয়ে না। এটা করার জন্য আপনাদেরকে 8টা বা 7টা যতগুলো রিভিশন আছে আপনাদের কি করতে হবে, মেজার বানাইতে হবে, মেজার মেক করে আপনারা তৈরি করবেন। অ্যাজ এ ডামি ডেটা হিসেবে আমি এভাবে তৈরি করেছি। আপনারা যখন রিয়েল লাইফে করবেন তখন হচ্ছে মেজার ক্রিয়েট করে করে করবেন। আচ্ছা, let's see। এখন ধরেন আপনাকে কি করতে হবে, ডেটাটাকে পাবলিশ করতে হবে মাইক্রোসফটে। মাইক্রোসফট দিয়ে এর মধ্যে আপনার কি করতে হবে, ডাটাটা পাবলিশ করতে হবে। আর পাবলিকেশন না করা পর্যন্ত কিন্তু আপনি কি করতে পারবেন না। অ্যালার্ট সিস্টেম আছে, অ্যালার্ট সিস্টেম কিন্তু এখানে নেই। দেখেন এখানে কোথাও কোথাও খুঁজলেও আপনারা অ্যালার্ট সিস্টেম খুঁজে পাবেন না, কারণ এটা লোকাল সার্ভারে কাজ করতেছে না। আর যখন আমরা ওয়েবে কাজ করব, যখন আমাদের রিপোর্টটা ওয়েবে পাবলিশ করব, দেন আমাদের অ্যালার্ট সিস্টেমটা কাজ করবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই রিপোর্টটা ওয়েবে পাবলিশ করতে গেলে কি করতে হবে, মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করতে হবে। চলেন তাহলে আমরা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট করে ফেলি। আচ্ছা, পাওয়ার বিআই অ্যাকাউন্ট। আচ্ছা, দেখেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে app.powerbi.com, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে পাওয়ার বিআই এর জন্য একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এখন কথা হচ্ছে, আমি আরেকটু সামনের দিকে আগাই, আগে এলে আসলে বুঝবেন। হ্যাঁ, আমি এখানে ক্লিক করি।
আচ্ছা, দেখেন, এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে বলবে যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমার একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট ছিল, আমি এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, একটু সময় নিচ্ছে, মনে হয় একটু স্লো। আচ্ছা, দেখেন এখানে কিন্তু হচ্ছে আবার আমাদের যে ফার্স্ট ওয়েবসাইটটা যেটা আছে পাওয়ার বিআই, অ্যাপ ডট পাওয়ার বিআই এর চলে যাব এবং হচ্ছে এখানে আমাদেরকে বলো সাইন ইন করো। আমরা চলেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে চলে যাই। এখানে আমাদেরকে বলবে যে আপনি একটা অ্যাকাউন্ট করবেন কিনা। হ্যাঁ, তো সাইন ইন অপশন, আমাদের কি করতে হবে, নতুন অ্যাকাউন্ট করতে হবে, সাইন ইন এ অর্গানাইজেশন। আচ্ছা, তো এখানে চাইলে আপনি অর্গানাইজেশন যদি আপনার ডোমেইন থাকে আপনাদের, হ্যাঁ, ওইটা দিয়ে লগ ইন করতে পারবেন। এখন ধরেন আমরা তো ফ্রি করব, আমাদের কাছে এসব কিছু নেই, তো আসলে আমরা কি করব, দেখেন সাইন ইনে যাই আমরা, এক যাই, ক্যান নট অ্যাক্সেস দিস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি। আমি একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখা যাচ্ছিলাম। সাইন আপে যাই সরাসরি। হ্যাঁ, তো এখানে যখন আসবো আমরা সাইন আপে গিয়ে ডিরেক্ট সরাসরি এখানে আসবে আমাদের পাওয়ার বিআই ফ্রি একটা অ্যাকাউন্ট, ট্রাই ফ্রি, এখানে কথাটা লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এইরকম একটা ইন্টারফেস আসবে, রাইট, এরকম। এখন যেটা বলতেছে এখানে আপনাকে একটা ইমেল দিতে বলতেছে, যে হ্যাঁ আপনি একটা ইমেল দেন, এটা আপনার আছে কিনা। তো আমি দিলাম আমার একটা ইমেল, দেন নেক্সট। আমার ব্রাউজার চেঞ্জ করি।
দেখেন এখানে, হ্যাঁ, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট করবো, দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে ফ্রিতে কিভাবে এক্সেস দেওয়া যায়, অ্যাকাউন্ট করানো যায় আসলে। সময় নিচ্ছে। ফ্যাব্রিক ফ্রি, মাইক্রোসফটের ফ্যাব্রিক একটা ফ্রি অ্যাকাউন্ট হবে এখানে, যেটা আসলে ট্রাই ফর ফ্রি। আমরা ট্রাই করতেছিলাম ফ্রি করার জন্য, দেখি। লগ আউট, সেন্ট্রিফাইড মেইল। আচ্ছা, আমরা অন্যভাবে যাই, দেখি এখানে মাইক্রোসফট.কম থেকে সরাসরি ট্রাই করি। মাইক্রোসফটে চলে যাই আমরা। দেখি আমরা এখান থেকে পারি কিনা। মাইক্রোসফট 365 থেকে আমরা দেখি একটু। ইংলিশ, ইউএস, প্লাস যে হচ্ছে ডাইনামিক 365, মাইক্রোসফট 365। আমরা একটু দেখি যাই, এখানে হচ্ছে সাইন ইন আছে। সাইন ইনে গেলে তো আমাদের দেখতে আছে, আমরা এখানে একটু ফ্রিতে চলে যাই, ফ্রি দেখি। ফ্রি ট্রায়াল,
Microsoft 365 all account create one মাইক্রোসফটের তো অনেকগুলো সার্ভিস, এর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে একটা ক্রোম, আমি একটু দেখি। এই ইউআরএলটা দিচ্ছিল না তখন থেকে, চলে আমরা এটাতে চাই। হ্যাঁ, অনেক চেষ্টার পরে আমরা এই ইউআরএল আসতে পারছি। আচ্ছা, এখানে আসতে পরে যেটা করতে হবে, ট্রাই ফর ফ্রি। ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলে এখানে দেখবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে ওদের, হ্যাঁ, কিছু প্রোডাক্ট সাজেস্ট করবে। এখন এই প্রোডাক্ট গুলোর মধ্যে আপনাকে কোনটা নিতে হবে? এখানে ফ্রি ট্রায়াল, এখানে ফ্রি ট্রায়াল লেখা আছে, হ্যাঁ, এখানে ফ্রি ট্রায়াল লেখা থাকবে। এটা হবে হচ্ছে ডাইনামিক 365। ডাইনামিক 365 ফ্রি ট্রায়াল। microsoft.com dyn try free। ওকে, হ্যাঁ, অনেক কষ্টে আমরা আনসার বক্সে দেখেন আমাদের ডাইনামিক 365 সেলস যেটা আছে এটা থেকে ফ্রি একটা অ্যাকাউন্ট করতে হবে। এই প্রোডাক্টটা হচ্ছে ট্রায়াল দেয় 2 মাসের জন্য। তো যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে আমরা হচ্ছে 30 ডেজ, কোনোটাতে দেয়, কোনোটাতে হচ্ছে 16 ডেজ দেয়। দেখেন এখানে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলে আমরা কি পাবো, যে 30 ডেজে ট্রাই ডাইনামিক 365 সেলস ফ্রি ফর 30 ডেজ, 30 দিনের জন্য একটা ফ্রি অ্যাকাউন্ট দিবে। তো আমরা কি করব, এটাতে প্রথমে ধরেন একটা অ্যাকাউন্ট দিয়ে দিব, যে অ্যাকাউন্টটা আমাদের নেই, যদিও মনে করেন যে হচ্ছে থাকলে তো আমরা লগ ইন করেই ফেলতাম, যেহেতু আমাদের নেই। তো সেক্ষেত্রে আমরা ধরেন আমরা একটা ইমেল দিই, 2456@gmail.com, তারপর দিবেন হচ্ছে চেক মার্ক, দেন স্টার্ট ফিটাইল। এখানে বলবে যে দেখেন প্লিজ এন্টার ইউর ওয়ার্ক অ্যাকাউন্ট ফর দ্য বেস্ট ট্রায়াল এক্সপিরিয়েন্স। এখন বলতেছে যে আপনার কোনো হচ্ছে ওয়ার্ক অ্যাকাউন্ট আছে কিনা, হ্যাঁ, কর্পোরেট একটা অর্গানাইজেশন অ্যাকাউন্ট থাকে তার আছে কিনা। যেহেতু আমাদের কোনো কর্পোরেট অর্গানাইজেশন অ্যাকাউন্ট নেই, সো তাহলে কি করবো, আমরা ওটা দিব না বা দিতে পারবো না, স্কিপ করবো। আর যেহেতু আমরা ফ্রি ট্রায়াল চাচ্ছি, এটা হচ্ছে এর জন্য যেটা করতে হবে আমাদের, দেখেন, টু কন্টিনিউ দি জিমেইল সেট আপ এ নিউ অ্যাকাউন্ট, বলতেছে যে এই ইমেইলের জন্য আপনি একটা কি করতে পারেন, একটা নতুন অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। হ্যাঁ, আসলে চলেন যে আমি দিয়ে দিই এটা, হ্যাঁ, এটার জন্য দিই। আচ্ছা, সেট আপ, এখানে ক্লিক করবেন, সেট আপ এ নিউ অ্যাকাউন্ট। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু পরে আসছে।
আমরা ভুল একটা ইমেল দেওয়ার পরে, আচ্ছা এখন কি করবো, সেটাতে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা ইমেইল আসবে, আমাকে বলবো যে আপনারা একটা ইমেইল দেন, এটা আসলে তারা রিকোয়ার্ড তাদের। তো রীতিমতো আমরা একটা ইমেল দিয়ে দেবো এখানে, একটা ফ্রি প্রিমিয়াম যে প্ল্যানটা আছে আমাদের ওটা নেওয়ার জন্য। দেন ওরা হচ্ছে ব্রাউজারটা ভেরিফিকেশন করবে, ইন্টারনেটটা ভেরিফিকেশন করবে, ঠিক থাকলে ভালো। এখন তাহলে বলবে হচ্ছে যে এই যে মেইলের এগেইনস্টে আমি আপনাদেরকে একটা, তারা হচ্ছে আমাদেরকে একটা ফ্রি অ্যাকাউন্ট অফার করবে। এখন ফ্রি অ্যাকাউন্ট যদি অফার করে তাহলে কি করতে হবে আমাকে, সেট আপ অ্যাকাউন্ট। দেখেন এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো লিখতে হবে, জব টাইটেল, রোল দিতে হবে, দিয়ে দিতে হলে ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো রিকোয়ার্ড ফিল্ড শুধু এগুলো দিলেও হবে। জব টাইটেলটা কি এখানে, হ্যাঁ ধরেন জব টাইটেল কারো হতে পারে হচ্ছে প্রোগ্রামার, কারো হতে পারে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, বা কারো হচ্ছে ডেটা অ্যানালিস্ট, আমি এখানে ডেটা অ্যানালিস্ট দিয়ে দিই, ডেটা ডেটা অ্যানালিস্ট। আচ্ছা এখন ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার দেন, সমস্যা নাই। আচ্ছা এখন এখানে বলতেছে যে 11 ডিজিটের নাম্বার নিবে না, এখানে 10 ডিজিটের নাম্বার দিতে হবে। আচ্ছা তাহলে আপনার সামনে জিরোটা কেটে একটা নাম্বার দিবেন, সমস্যা নেই। এখন কোম্পানি নেম, আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন, যে যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন আপনার নাম প্রোভাইড করবেন এখানে, হ্যাঁ। তো ধরেন আমি দিচ্ছি হচ্ছে ডিবিএম সফট লিমিটেড কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। যেহেতু যদিও আমি হচ্ছে ব্যাংকার আইটি তে আছি, হ্যাঁ। তো ওটা না দিই আমরা, আমরা হচ্ছে একটা এক্সওয়াইজেড কোম্পানির নাম দিলাম এখানে। কোম্পানির সাইজ একজন পার্সন আছে, আমার কোম্পানিতে এমপ্লয়ি একজনই হতে পারে, বা যতগুলা লোকজন থাকতে পারে এটা ওই উপর ডিপেন্ড করে, আপনারা হচ্ছে কোম্পানির পিপল সংখ্যা বা পার্সন সংখ্যা দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন এখানে বলতেছে ডাজ ইউর কোম্পানি হ্যাভ ওয়েবসাইট, আপনি যদি থাকে এটা দিয়ে দিবেন ইয়েস, আর না থাকলে নাই, না থাকলে নাই, নো। এই কোম্পানির একটা ওয়েবসাইট আছে, সেটা আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। এখন কান্ট্রিটা দিয়ে দিই, কান্ট্রিটা কি হবে, কান্ট্রিটা হবে হচ্ছে বাংলাদেশ। আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখানে এসে, বাংলাদেশ চেক মার্ক। ওয়েবসাইট তো ওইভাবে ভিজিট বা করবে না বা ভেরিফাই করবে না, একটা মন মতো দিলেই হবে, সমস্যা নেই। ওকে, দেন আপনাকে কি করতে হবে, এই সবগুলো ইনফরমেশন ফিল আপ করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন যে কাজটা আছে মূলত এখানেই করতে হবে, সামনেটা হচ্ছে বেসিক ইনফরমেশন নিয়ে এসেছে তারা। এখন সে আপনাকে বলতেছে আপনি কি নামে একটা অর্গানাইজেশন ইমেল চান, যেটা তাকে আপনার ফরওয়ার্ড করবে। আপনারা চাইলে এক্স ওয়াই জেড এবিসি, হ্যাঁ যা মন চাই নিতে পারেন, বা আপনার নাম দিয়ে নিতে পারেন, আপনার নাম দিয়ে নিয়ে ভালো। যেমন ধরেন আমি আমার নামে দিচ্ছি সেলিম। এখন ডোমেইন নামটা হচ্ছে মেন, ডোমেইন নামটা কি দেবেন ধরেন যে কোম্পানি দিলাম আমরা ডিবিএমএস, হ্যাঁ ওকে, সেলিম @ dbms.onmicrosoft.com। সেভ, সেভ করে দেখাবে যে ডোমেইনটা ফাঁকা আছে কিনা, দেখেন এই ডোমেইনটা ফাঁকা নেই। সো যেটা করতে হবে ডিবিএম সফট এলটিডি, এটা ফাঁকা আছে কিনা দেখেন, এটা আসলে ফাঁকা নেই। ডিবিএম সফট ধরেন হচ্ছে হোয়াট এভার 365 জিবি। ওকে, গট ইট। দেখেন এই নামটা কিন্তু ফাঁকা আছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, সিকিউরিটি পারপাস। আচ্ছা
পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন? পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। অবশ্যই ইউজার নেম, ডোমেইন নেমটা একটু মনে রাখবেন, হ্যাঁ? এখন এটার জন্য আপনাদেরকে বলবে হচ্ছে পেমেন্ট করার জন্য, হ্যাঁ? তো পেমেন্ট আমরা করব না, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট। দেখেন, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট আমরা করে ফেলবো, তো পেমেন্ট তো তাহলে করবো না। আচ্ছা, যদি আমরা পেমেন্ট না করি তাহলে কি করব? তাহলে আমরা অ্যাজ ইট ইজ এটা এমন রেখে চলে যাব। এন্ড দেন আমরা কি করব? পাওয়ার বিএ এ লগ ইন করার একটা চেষ্টা করব। এবার আসেন আমরা মেইনলি পাওয়ার বিএ লগ ইন করবো। আমরা রীতিমতো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফেলছি, এবং নামটাও কিন্তু আমরা জানি। আমরা মাঝখানে কি হয়েছে আমাদের, ধরেন পেমেন্ট চাইছে, আমরা পেমেন্ট দিব না। আচ্ছা, ওকে। যেহেতু এখন আমাদের কাছে অর্গানাইজেশন ইমেইল আছে, সো আমরা কি করবো, এখন এটা দিয়ে ফেলবো। ডট অন মাইক্রোসফট ডট কম। ওকে, সাবমিট। ওকে, দেখেন এখন বলতেছে যে সাইন ইন উইথ ইউর ওয়ার্ক ইমেইল। এখানে আপনি দিবেন ওইটা যেটা আমাদের আছে এখন। দেখেন এর আগে কিন্তু আর ছিল না, এখন কিন্তু বলতেছে যে আপনি অলরেডি মাইক্রোসফটের অ্যাকাউন্ট হোল্ডার, সো আপনি চাইলে এখানে লগ ইন করতে পারেন। আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখন দিয়ে দিতে হবে। ওকে, এখানে বলতেছে স্টে সাইন ইন, আপনি কি এখানে চান কিনা বা অন্য কোথাও আছে কিনা, আপনি এখানে ইয়েস দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে, লাস্ট ফিনিশ স্টেপ। এখানে বলতেছে যে কান্ট্রি অফ অরিজিন বা রিজিয়ন, আপনাদেরকে যে কান্ট্রি অফ রিজিয়ন দিবে আপনি এটা বলবেন হচ্ছে যে এটা হচ্ছে কি বলবেন যে বাংলাদেশ। ওকে, জব টাইটেল দিবেন হচ্ছে, যাই হোক আমি এটা দেই, হচ্ছে অথবা হচ্ছে জার্নালিস্ট। ওকে, যেটা ইনফরমেশন আছে দিয়ে দিবেন, দেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। তাহলে যেটা হবে, আপনারা একটা ফ্রিতে 30 ডেজ এর জন্য গট ইট। দেখেন আপনার কিন্তু একটা পাওয়ার বিআই এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে এই অ্যাকাউন্ট, আপনি চাইলে না, আপনাকে অবশ্যই পাবলিশ করতে চাইলে এই অ্যাকাউন্টের সাথে আপনাকে তো ওয়েবে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে
পাওয়ার বিআই এর এখানে দেখেন, হ্যাঁ, পাবলিশ যখন আপনি করবেন, পাবলিশ করতে গেলে আপনাকে কি বলবে, একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, যদিও আমার এখানে সাইন ইন করা আছে, এখানে দেখেন আমি হচ্ছে 24 দিয়ে সাইন ইন করে ফেলছি। আপনারা চাইলে এখান থেকে লগ আউট করে এখানে সাইন ইন করতে পারেন আপনারা। তো খুব সিম্পল, দেখেন নাম চলে আসছে, livingswap365.onmicrosoft.com। আচ্ছা দেখেন নামটা চলে আসছে এখানে, হ্যাঁ, টেনেটটাও চলে আসছে। এখন দেখেন এখানে আমাদের কোনো প্রজেক্ট নেই। আমি মাই ওয়ার্ক স্পেসে যাই, দেখেন ওখানে কোনো আমাদের প্রজেক্ট নেই, আছে কোনো প্রজেক্ট কিন্তু এখানে আমাদের নেই। তো যেহেতু আমাদের কোনো প্রজেক্টটা নেই, আমি ধরে নিচ্ছি আমার এই অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েটেড, এবং হচ্ছে এই অ্যাকাউন্ট দিয়ে আমরা হচ্ছে মনে করেন কি করছি, আমরা লগ ইন করে ফেলছি, আমরা কি করছি, এই পাওয়ার বিএ সাইন করে ফেলছি। এখন সাইনিং সাইনিং এর পার্টটা আমাদের শেষ। এখন ধরেন সাইনিং এর পার্ট যখন শেষ হয়, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডেটাটাকে পাবলিশ করতে হবে কোথায়, ওয়েবে। আচ্ছা, আমরা আমাদের যে অ্যাকাউন্টটা করলাম আসলে ওটাতে একটু করার চেষ্টা করি, দেখি, হ্যাঁ, সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট। আমরা অন্য একটা অ্যাকাউন্ট ট্রাই করতেছি, মানে যেটা আমরা বানাইলাম মাত্র সেটাতেই ট্রাই করি। livingswap365.on microsoft.com, দেখি আমাদের ওই অ্যাকাউন্টে লগ ইন হয় কিনা। আপনারা যখন পাবলিশ করবেন বা কিছু ফিচার্স এনাবল করতে যাবেন, দেখেন আমরা যদি একটা অ্যাকাউন্ট করে ফেলি সার্ভিসের জন্য, তাহলে কি হবে, আপনাদের মাইক্রোসফটের যে ফিচার্স গুলো আছে অনেকগুলো কিন্তু এনাবল হয়ে যাবে। দেখাচ্ছি আমি আপনাকে একটু পরে। আমরা হচ্ছে আমাদের ইমেলটা একটু দিয়ে নিই। একদমই সহজ এবং খুবই সহজ। জাস্ট যে ইমেলটা আমরা তৈরি করলাম মাইক্রোসফটের অর্গানাইজেশন ইমেল, সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পাওয়ার বিআই আমাদেরকে তাদের কিছু ফিচার্স আছে এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে দিবে। এখানে আপনাকে বলে যে আপনি কি শুধু এই অ্যাপটা ইউজ করবেন, না আরো অনেক কিছু অ্যাপ ইউজ করতে চান বা সার্ভিস ইউজ করতে চান, আপনি শুধু এখানে নো দিস অ্যাপ লিখে ক্লিক বা অন্য কিছু চাইলে বা অন্য সার্ভিস ইউজ করতে চাইলে আপনি কি করতে পারেন, ইউজ করতেই পারেন, সমস্যা নেই। দেখেন আমার যে আগে ইউজার আইডিটা ছিল ওটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে এবং নতুন একটা অ্যাকাউন্ট চলে আসছে। আমার কাজটা লক্ষ্য করুন, দেখেন হোয়াইট হয়ে গেছে, চলে গেছে। দ্যাট মিনস আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি, দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দেখেন selim@livingswap365.onmicrosoft.com, মানে এই অ্যাকাউন্টটা কিন্তু আমি মাত্র ক্রিয়েট করছি আপনাদের সামনে, এবং সেই অ্যাকাউন্টটা দিয়েই কিন্তু এখানে আমি লগ ইন করলাম। তার মানে কি, আমার মাইক্রোসফটের জন্য আমি ফ্রিতেও লগ ইন করতে পারি 30 দিনের জন্য। আগে এটা 60 দিন দিচ্ছিল, এখন 30 ডেজ দেয় তারা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করলাম, আমরা এটা কেন করলাম, দেখেন আমাদের ভিজুয়ালাইজেশন এখন যাই, আমাদের সাইন আউট ছাড়া দেখবেন যে দেখেন আমরা যদি থ্রি ডট গেট মোর ভিজুয়াল, এখানে ক্লিক করতাম, এখানে হচ্ছে গেট মোর ভিজুয়াল ক্লিক করে দেখেন এটা কিন্তু আমার আগে বলতো যে আপনাকে সাইন ইন করতে হবে, সাইন ইন না করা পর্যন্ত তারা কি করবে না, ভিজুয়ালাইজেশন দিবে না। এখন দেখেন আপনি এখানে এত সুন্দর সুন্দর চার্ট, এত সুন্দর সুন্দর বার চার্ট, পাই চার্ট পাবেন, যেটা আসলে আপনাদের দেখলেই ভালো লাগবে এবং কাজ করতেও আপনারা অনেক মজা পাবেন। এখানে দেখেন ইনফর্মের আপনি দেখেন জেব্রা ভিআই টেবিল আছে, জেব্রা ভিআই টেবিলটা অনেক মজার। তারপর হচ্ছে আইকন ম্যাপ প্রো আছে, তারপর হচ্ছে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন আছে, ওয়াটার ক্যাপ আছে। এটা খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন ইংলিশ স্টোরি স্টোরি টেলার আছে, আপনি চাইলে কিন্তু এটা দিয়ে একটা ইংলিশ স্টোরি টেলার বানাতে পারেন, ব্যাপারই না আপনার কাছে। তবে ড্রিল ডাউন আমরা পড়ছিলাম, ড্রিল ডাউন পাইপ প্রো দেখছেন, অনেক মজার। তো এখন কথা হচ্ছে এগুলো তো হচ্ছে পেইড। তো এগুলো এই সার্ভিসটা নেওয়ার জন্য দেখেন ম্যাপ, ম্যাপকে আমরা পাইছিলাম, পাই নাই।
তারপর হচ্ছে দেখেন লেডার চার্ট, যেটা আমরা বলি লুক লাইক স্পাইডারের মতো, স্পাইডারকে বলা হয় এটা বাংলাদেশের আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে এইচটিএমএল কন্টেন্ট, তারপর হচ্ছে ম্যাচ ফিল্টার। এখানে হাজার 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 ফিচার্স শেষ নাই। এত ফিচার যখন আপনারা একবার কাজ করতে থাকবেন মানে অনেক মজাই পাবেন কাজ করে। এখন দেখেন বাবল বা স্ক্যাটার চার্ট এখানে ছিল আমাদের, হ্যাঁ। ম্যাপ বক্স ছিল। এখন যেটা হচ্ছে আপনাদেরকে স্লাইসার, তারপরে হচ্ছে দেখেন রিকম্পোজিশন ট্রি, এগুলা কেন আমাদের তো আসছে না, এগুলো অনেক সুন্দর মানে ভিজুয়ালাইজ করে, তাই এগুলা মানে এগুলো ইউজ করতে হয়। আর পাওয়ার বি এর জন্য এটা ইউজ করতে চাইলে আপনাদেরকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। আর ফ্রিতে আপনারা অ্যাকাউন্ট করে এটাকে টেস্ট করতে পারেন, এগুলো কিভাবে কাজ করে, কোনটা কাজ করে, ভালো লাগলে আপনারা এটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আমরা দেখাইলাম কেন আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। এখন দেখেন আমি কিন্তু একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি এখানে, রাইট? আচ্ছা, এখন আমি কি করব, এটা হচ্ছে পাবলিশ করব। এটা পাবলিশ কোথায় হবে জানেন? পাবলিশটা হবে হচ্ছে আমার ওই অ্যাকাউন্টটাতে, যে অ্যাকাউন্টটা আমি কি করছি, এখানে লগ ইন করছি। আমার কিন্তু দুইটা ব্রাউজারে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করে, এটাতে একটা অ্যাকাউন্ট লগ ইন করে এবং এটাতে একটা অ্যাকাউন্ট লগ ইন করে। আমার কিন্তু আমি যখন দেখি এখানে কোনো প্রজেক্ট নেই, আমার একদম ফাঁকা, একদম ব্ল্যাঙ্ক। ওকে, এখন আমি যেটা করব, এই যে এই প্রজেক্টটা পাবলিশ করব। কোনটা? এইটা। এই প্রজেক্টে আমি এখন ওয়েবে পাবলিশ করব এবং পাবলিশ করার পরে এর যে ইউআরএল জেনারেট হবে আপনাকে দিলে আপনারা পেয়ে যাবেন। আসলে আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু অ্যালার্ট নোটিফিকেশন নিয়ে কাজ করা। আসলে তার জন্য প্রি রিকুইজিট যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা করে ফেললাম। এখন আমার যেটা করতে হবে, এটাকে পাবলিশ করতে হবে। কোথায়? ওয়েবে। কারণ এখানে কিন্তু দেখেন এখানে কোথাও আপনি এই অ্যালার্টের সিস্টেমটা পাবেন না, কারণ এটা হচ্ছে লোকাল সার্ভার। আপনার সার্ভার যদি বন্ধও থাকে, ধরেন আপনি এই যে একটা লোকাল সার্ভার অফ করে রাখলেন, তো আপনার নোটিফিকেশন কিভাবে হবে? আপনার ডেটাটা আস্তে আস্তে হচ্ছে ওয়েব থেকে, আপনার কানেক্টিভিটি যদি ওয়েবসাইটের সাথে থাকে বা অন্য কোনো সার্ভারের সাথে সাথে থাকে, যে লাইভ সার্ভার, ক্লাউড সার্ভারে, তো সাথে সাথে আপনি কানেক্টিভিটি করে আপনি একটা রিপোর্ট জেনারেট করছেন। এখন সেই রিপোর্ট যদি আপনি ধরেন পাবলিশ করে রাখেন কানেক্টিভিটি দিয়ে, তাহলে কি হবে আপনার? অটোমেটিক্যালি ডেটা সিঙ্ক হবে, ডেটাটা কি হবে, নোটিফিকেশন চলে আসবে, ইমেল আসবে, হোয়াট এভার। এটা তো এমন না যে স্ট্যাটিক ডাটা, এটা তো লাইভ ডাটা নিয়ে কাজ করবো আমরা সবসময়। এটা তো মক ডাটা যেটা বলি আমরা। এখন আসেন আমরা এটাকে পাবলিশ করে দিই, পাবলিশড। দেখেন ঠিক হোম কার্সর মানে হোম যে রিবনটা আছে, হোম রিবন একদম শেষের দুইটা বাটন আগে আপনি দেখবেন এখানে হচ্ছে পাবলিশ নামে একটা ফাংশন আছে, পাবলিশ ফাংশনে ক্লিক করবেন, আমি মেনুতে ক্লিক করবো। এখন বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ সেভ। আচ্ছা, সেভ করে ফেলি। সেভ মানে যতটুকু চেঞ্জ করছি, সে বলতেছে যে আপনি চেঞ্জ করবেন কিনা। এখন বলতেছে মাই ওয়ার্ক স্পেস। দেখেন আমার এখানে মাই ওয়ার্ক স্পেস নামে একটা ওয়ার্ক স্পেস আছে, আমি চাইলে এখানে করতে পারি। আমি চাইলে আমার বিভিন্ন নামে ওয়ার্ক স্পেস বানাতে পারি। সো আমি যেহেতু আমার মাই ওয়ার্ক স্পেস নামে একটা লোকেশন আছে, আমি ওটা সিলেক্ট করে সিলেক্ট বাটনে দিয়ে দিই। দেখেন পাবলিশিং হাউস হোল্ড ড্যাশবোর্ড ডট পিবিআইএক্স, আমাদের এটা কিন্তু হচ্ছে দেখেন সাকসেস। আমাদের কিন্তু এই ড্যাশবোর্ডটা সুন্দর মতো পাবলিশড হয়ে গেছে পাবলিকালি। এখন এটা চাইলেই যে কেউ এটা কি করতে পারবে, এক্সেস করতে পারবে। খুবই একটা মজার একটা জিনিস দেখেন। ওকে, গট ইট। আমাদের যে ব্রাউজারটা ছিল ওখানে গিয়ে একটু রিফ্রেশ দেখি করে কি অবস্থা। দেখেন আগে কিন্তু কোনো ডেটা আমাদের ছিল না, এখন কিন্তু আমাদের এখানে ডেটা চলে আসছে। একটা হচ্ছে রিপোর্ট টাইপ, এটা একটা হচ্ছে সিমেন্টিক ডেটা। আচ্ছা, এখানে রিপোর্ট টাইপটা কি আর সিমেন্টিকটা কি প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ। তো অ্যান্সার হচ্ছে রিপোর্টে হচ্ছে একটা ড্যাশবোর্ড, একটা ভিজুয়ালাইজেশন থাকে, সিমেন্টিক ভিজুয়ালাইজেশন থাকে না। কিছু ফাংশনে থাকে, কিছু হচ্ছে ধরেন ওই প্রিরিকুইজিট ডেটা থাকে না, যে অনেক কিছু কাজ করতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, এগুলো থাকে। এখন দেখেন আমরা এখানে দুটা জিনিস করব। এটা হচ্ছে ড্যাশবোর্ড, আমরা হচ্ছে এটা নিউ ট্যাব নেই ড্যাশবোর্ডের জন্য। দেখেন ড্যাশবোর্ড,
আচ্ছা, আমার তৈরি করার প্রয়োজন নেই যেহেতু আমরা লগ করে ফেলছি। ওকে, এবং হচ্ছে আমরা রিপোর্টার ড্যাশবোর্ডও দেখেন, দেখেন এটা কিন্তু আমাদের ওয়েবের, লক্ষ্য করেন, আবারও মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করে দেখেন। অ্যাপ ডট মাইক্রোসফট app.powerbi.com, আর অনেক বড় একটা ইউআরএল দিয়ে ফেলছে তারা। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। এখন দেখেন আমার প্রজেক্টটা ছিল হচ্ছে লোকাল, লোকাল। আমি হচ্ছে আমার ডেস্কটপে বসে বসে ডিজাইন করছি, ডেটাবেস বানাইছি, সবকিছু করছি। এখন কথা হচ্ছে ডেটাটা এখানে কিভাবে গেল, তাই না? প্রশ্ন হতে পারে। তো আমি যে পাবলিশ করলাম, আমার যে রিপোর্টটা আছে, যে ফাইলটা আছে, পিবিআইএক্স যে ফাইলটা আছে, এটা কি করলাম আমি, আমি হচ্ছে ওয়েবের সাথে কানেক্ট করে দিলাম। তো এখন ওয়েব কি করবে, ওয়েব যেটা করবে এটা থেকে রিপোর্ট জেনারেট করতে হবে। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে এই রিপোর্টটা গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করতে, সেক্ষেত্রে কি করতে হবে? যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করতে যান, সেক্ষেত্রে আপনার শেয়ার, দেখেন শেয়ার যে বাটনটা আছে, সে বাটনে ক্লিক করবেন। সে বাটনে ক্লিক করার পরে দেখেন বলতেছে যে আনাবেল আপগ্রেড টু পেইড পাওয়ার বিএ লাইসেন্স। আপনি যদি সেগুলো চান তাহলে কি করতে হবে, এটা আপগ্রেড করতে হবে। ওকে, ইউ ক্যান অলসো ট্রাই ফ্রি ট্রায়াল ফর 60 ডেজ। আপনি 60 দিনের জন্য ফ্রি ট্রায়াল করতে পারেন। ওকে, আমরা যেহেতু ফ্রিতে আছি, ট্রাই ফ্রি, ঠিক আছে। ট্রাই ফ্রিতে ক্লিক করবেন। অল পেইড ফিচার্স অফ পাওয়ার বিআই ইউ আর yours for 16 days, মানে পাওয়ার বিএ যতগুলো ফিচার্স আছে আমি কি করব, এখানে 60 দিনের জন্য ফ্রি ইউজ করব। গট ইট? ওকে, এখন দেখেন ডাটা আপডেটেড 1/9/2026, জানুয়ারির 9 তারিখে 26 হয়। ওকে, এখন আপনি শেয়ার করেন। দেখেন এখন কিন্তু আর ওই মেসেজটা নেই। এখন কিন্তু বলতেছে যে আপনি চাইলে শেয়ার করতে পারেন, কিসে, লিঙ্কটা কপি করে মেইলে শেয়ার করতে পারেন, আপনার মাইক্রোসফট টিমে শেয়ার করতে পারেন, আবার পাওয়ার পয়েন্ট আকারেও শেয়ার করতে পারেন। আবার চাইলে দেখেন পিপল ইন ইউর অর্গানাইজেশন উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ অর শেয়ার। দেখেন আপনি চাইলে আপনার যে অর্গানাইজেশন ইমেলটা ক্রিয়েট হলো এখানে, এই যে ডিবিএম সফট 365, এটা হচ্ছে অর্গানাইজেশনের নেম। তো এই অর্গানাইজেশনের সাথে আপনি চাইলে কাউকে নতুন একটা কি করতে পারেন, তাকে অ্যাড করতে পারেন। হ্যাঁ, যেহেতু আমরা একজন যে ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা বলে দিই, বা আমরা চাইলে হচ্ছে মাল্টিপল অ্যাড করতে পারি। হ্যাঁ, ব্যাপার না। শেয়ার কপি লিঙ্ক, দেখেন লিঙ্কটা কি হচ্ছে, কপি করলাম আমি। দেখেন কপি, আমি এখন চাইলেই একটা যে কোনো ব্রাউজারে, হ্যাঁ এটা ফ্রেশ ব্রাউজার আমাদের এটা, তো আমাদের তো টাইম নাই। আচ্ছা, আমরা এখন পেস্ট ইউআরএলটা দেখেন, ইউআরএলটা আমরা কি করলাম, লিঙ্ক ইকুয়াল লিঙ্ক শেয়ার, হ্যাঁ তিনটা, দেখি কি আসে। এখানে বলতেছে যে পাওয়ার বিএ লগ ইন করতে, আমরা লগ ইন করবো না। আচ্ছা, তাহলে কিভাবে শেয়ার করতে হবে দেখেন, এটা হচ্ছে যদি আমরা ওই, এটা দেখাবো, সমস্যা নেই। শেয়ার কপি লিঙ্ক না, শেয়ার হবে হচ্ছে, আচ্ছা দেখেন এখানে চাইলে কারো ইমেল দিয়ে আপনি শেয়ার করতে পারেন, বা মাইক্রোসফট টিম, মাইক্রোসফট ইয়ে দিয়ে, হ্যাঁ টিমে চাইলে টিমে কাউকে শেয়ার করতে পারেন, ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, দেখি এই লিঙ্কটা আমি শেয়ার করলাম, এটা আসছে কিনা। যাকে লিঙ্কে শেয়ার করবেন সেই লিঙ্কে ক্লিক করে লগ ইন করলে কিন্তু ডাটাটা দেখতে পারবে, চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হইলো শেয়ার করার সময় আমার ছিল হচ্ছে কন্টেন্ট স্পেসিফিক পিপল হতে পারে, এক্সিস্টিং এক্সেস হতে পারে। স্পেসিফিক পিপল দিলে স্পেসিফিক লোক দেখতে পারবে, সবাই পারবে না। এটা মানে ছিল হচ্ছে আপনার শুধু অর্গানাইজেশন পিপল উইথ এক্সিস্টিং এক্সেস এক্সেস আছে সে দেখতে পারবে। হ্যাঁ, স্পেসিফিক পিপল হোক, যেভাবে ইচ্ছা প্রয়োজনে আপনারা শেয়ার দিয়ে নেবেন।
এখান থেকে পারমিশন চাইলে পারমিশন ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, কাকে কাকে পারমিশন দিবেন, ডিলেট অ্যাক্সেস কাকে দিবেন, ওনার আছে অ্যাড করতে পারবেন। অ্যাড করে যে কাকে দিবেন, কি রোল দিবেন, ফিক্স করতে পারবেন। যাই হোক, আমাদের যে মেন কনসেপ্ট হচ্ছে সেটা আমাদের ধরেন কি এটা অ্যালার্ট সিস্টেম। তো আমরা কি করলাম, প্রথমে হচ্ছে মাইক্রোসফট 365 এ বা মাইক্রোসফট 365 এর যে একটা ফ্রি অ্যাকাউন্ট ছিল, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং দেন ওই অ্যাকাউন্টটা কি করলাম, আমরা পাওয়ার বি এর সাথে কানেক্টিভিটি করে দিলাম। আচ্ছা দেখেন, একটা জিনিস দেখাচ্ছে এখানে যে পাওয়ার বিআই ট্রায়াল 59 ডেজ লেফট, মানে 59 দিন এখন আছে। আচ্ছা, আমরা এটা পাবলিশ করে দিয়েছি। হ্যাঁ, রিপোর্ট পাবলিশ করে যখন দিই, দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা কি করব, অ্যালার্ট সিস্টেম অ্যাড করব। যেটাতে আমরা কি করব, এখানে বিভিন্ন ভাবে অ্যালার্ট সিস্টেম অ্যাড করা যায়, বিভিন্ন ওয়েতে। হ্যাঁ, সো আমরা ধরেন দেখেন এখানে একটা অ্যালার্ট সিস্টেম অ্যাড করি ঢাকাতে। তো ঢাকা ডিভিশনে যদি আমরা একটা অ্যালার্ট সিস্টেম তৈরি করি, যেটা ধরেন ঢাকার ভেতরে যদি এত বাইরে যায়, তাহলে হচ্ছে কি করবে, এটা আমাদেরকে অ্যালার্ট দিয়ে দিবে। আর যদি হচ্ছে রাজশাহীতে চান রাজশাহীতে করতে পারেন। সো আমরা একটা দিয়ে করি, তাহলে আমরা বাকিগুলো বোঝা যাবো। তো ঢাকাতে এসে দেখেন অ্যাড অ্যালার্ট নামে একটা নোটিফিকেশন ক্লিক করলে একটা বাস, অথবা এখানে ক্লিক করলেও আপনার দেখাবে হ্যাঁ অ্যাড অ্যালার্ট। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে এখান থেকে অ্যাড অ্যালার্ট ক্লিক করি। ক্লিক করে যেটা হবে দেখেন, ওয়ান টাইম সেট আপ। Mike, please give us a moment while start a free trial Microsoft Fabric capacity, create alert on your Power BI report. This only needs half an hour. Okay, no problem. তো সময় নাও। হ্যাঁ, আচ্ছা, এখানে এসে কি করবে আপনি, অ্যালার্ট, unable to set alert। আচ্ছা, ওকে, this only need to happen স্যার। আচ্ছা, create an Microsoft Fabric capacity to create alert on Microsoft Power BI free trial Microsoft। আচ্ছা, অ্যালার্ট কিন্তু ক্রিয়েট করা যায়, কোনো কারণে অ্যাকাউন্ট কি ভেরিফিকেশন করা লাগবে কিনা আমি একটু দেখি। না, গুগল তো ভেরিফিকেশন কিছু কথা কিছু বলে নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। এটার একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে আপনাদের পিন দিয়ে আর হচ্ছে অথবা হচ্ছে ভেরিফিকেশন কোড গিয়ে ভেরিফাই করতে হয়, যদি ভেরিফিকেশন কোড আসে নাই। কারণ আমার ইমেল একটা করা ছিল, তার কারণে মনে হয় আমাদেরকে একটু একটু চেষ্টা করতে হবে। আমরা এটাই করতে, সমস্যা নাই। দেখেন আমরা যেটা করব, ডেটা দেখা এখানে দেখেন, আর একটা আমি দেখাচ্ছি। তার আগে দেখেন আমাদের যে ডেটা, হাউস হোল্ড পাওয়ার বিএ ড্যাশবোর্ড, মাই ওয়ার্ক স্পেস। আচ্ছা দেখেন, আমার ডেটাটা রিফ্রেশ করতে হবে, তাই না? ধরেন যদি আমার ডাটাটা রিফ্রেশ করতে হয়, যদি আমি রিফ্রেশ বাটনে ক্লিক করি, রিফ্রেশ নাও, এটা কি রিফ্রেশ হবে? দেখেন ওয়ার্নিং দিচ্ছে, হবে না। কেন হবে না? কারণ সে বলতেছে যে বাবা এই ডেটার সাথে তোমার যে ডেটা সেট আছে আমার সেটা পুরো ডিসেবল, শিডিউল রিফ্রেশ হ্যাজ বিন ডিসেবল। কেন ডিসেবল? কারণ সে খুঁজে পাচ্ছে না ডাটা সেটটাকে। কারণ কি বলেন তো, আমার ডাটা সেট হচ্ছে লোকালে, লোকাল সার্ভারের মধ্যে। যে আমার লোকাল সার্ভারের সাথে কি আমার ওয়েবের কোনো কানেক্টিভিটি আছে বা করে দিছি আমরা? দেই নাই। যদি আমি লোকাল সার্ভারের সাথে ডাটা কানেক্টিভিটি বা ডাটা গেটওয়ে আমি ঠিক করে না দিই, তাহলে কিভাবে হবে? এর জন্য আমার কি করতে হবে, এর জন্য ডাউনলোড স্ট্যান্ডার্ড মোড ডাটা কানেক্টিভিটি। দেখেন ডাটা কানেক্টিভিটির জন্য একটা সফটওয়্যার আছে, টুলস আছে, যেটার জন্য আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। দেখেন ডাউনলোড স্ট্যান্ডার্ড মোড। তো যদি আমরা এটা ডাউনলোড করি, আমাদের দেখেন গেটওয়ে ইনস্টল ডট ইএক্সএ একটা ফাইল ইনস্টল হবে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমরা ইনস্টল না করি, আমরা ডাউনলোড না করি, তো আপনাদের এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে জাস্ট অ্যাজ ইউজুয়াল ক্লিক ক্লিক করে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে যেটা করতে হবে, এই যে পাওয়ার বিআই এর সাথে আপনার যে কানেক্টিভিটি আছে সেটা করে দিতে হবে। কিভাবে করতে হবে দেখেন, এখন আপনাকে দেখেন।
মাই ওয়ার্ক প্লেসে আসবেন, আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, অথবা আপনারা কি করবেন, সেটিং এ যাবেন। সেটিং, ম্যানেজ কানেকশন অর গেটওয়ে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আর কি করতে হবে, ওই যে এক্সেল শিটটা আছে আপনার লোকাল সার্ভারের মধ্যে, দেখেন এখানে কিন্তু বলতেছে যে কোত্থেকে ফাইলটা আসছে, সি ইউজার ওয়ান ড্রাইভ ডেস্কটপ। হ্যাঁ, তো এটার মধ্যে যে একটা কানেক্টিভিটি আছে সেটা আপনাদের করে দিতে হবে। আচ্ছা চলেন, দেখেন এটা রিফ্রেশ দিলে বলবে যে এটা কিন্তু অফলাইনে আছে, এখন দেখছেন ডাটা শিটটা কিন্তু এখন অফলাইনে। এটাকে অনলাইনে করতে গেলে আপনার কি করতে হবে, অন প্রিমাইসেস এক ডাটা সেট আছে সেটাকে আপনার করে দিতে হবে। এই জন্য সেটিং, ম্যানেজ কানেকশন অর গেটওয়ে। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাকে নিউ, নিউ এ যদি ক্লিক করেন দেখেন অন প্রিমিসেস, অন প্রিমিসেস যে কানেক্টিভিটি আছে সেটা আপনার করে দিতে হবে। তো অন প্রিমিসেস কানেক্টিভিটি আসবে যদি আপনি ওইটা ডাউনলোড করেন আর কি। হ্যাঁ, ডাটা গেটওয়েটা, ডাটার সরি স্ট্যান্ডার্ড মোড যেটা পাওয়ার বিআই গেটওয়ে যেটা আছে, তো এই গেটওয়েটাকে আপনার ডাউনলোড করে ইনস্টল করলে এই ফাংশনটা আপনার অন প্রেমিস যে ফাংশনটা আছে এটা এনেবল হয়ে যাবে। এখন এনেবল হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার লোকাল সার্ভারের সাথে এটা কাজ হচ্ছে, আপনার লোকাল সার্ভারের সাথে ওয়েব সার্ভারের কানেক্টিভিটি করবে। আপনি যদি এক্সেল এর মধ্যে কোনো ডাটা চেঞ্জ করেন, সেটা যদি এসে এখানে রিফ্রেশ দেন, সেটা আপনি দেখতে পারবেন। চলুন কিভাবে দেখাচ্ছি আমি আপনাকে। আচ্ছা, এই জন্য একটা, আচ্ছা যেহেতু অ্যাকাউন্ট আমরা নতুন করে ফেলছি, হয়তো অ্যাকাউন্টের সমস্যা লাগানো বা অ্যাক্টিভিটি হয় নাই, আমরা এক কাজ করি এটাকে স্কিপ করে আমাদের যেটা আছে কাজ করে উঠতে চাই। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে লগ আউট করতে, এটা আসলে ম্যান্ডেটরি না। ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখানে সুইচ নামে কিছু আছে। আচ্ছা, লিভিয়ান সফট এটা ফরওয়ার্ড আমার কাছে একই, যে অ্যাকাউন্ট যেটা করছি একই অ্যাকাউন্ট, হয়তো কোনো কারণে ওটা অ্যাক্টিভ হয় নাই, বাট একটু সময় নিচ্ছে, আমরা হয়ে যাবে, সমস্যা নেই। এই যে কোডটা আসার কথা ছিল তখনও, কোডটা কোনো কারণে আসে না, এটাকে গুগল অথেন্টিকেটর দিয়ে অথেন্টিকেট করতে হয়, বা হচ্ছে আপনার পাসওয়ার্ড পিন দিয়ে করতে হয়। যাই হোক, কোনো কারণে এটা হয় নাই। আচ্ছা, এখন যেটা হয়েছে, আমি তো লগ ইন করাই ছিল। ওকে, আমি লগ ইন করে ফেলি।
ইয়েস না ভেরি গুড, ঠিকানাটা দিলেই হইলো। আচ্ছা, দেখেন আমাদের এখানে সেম সেম ড্যাশবোর্ডটা এখানেও আমাদের পাবলিশ করা আছে। হ্যাঁ, আমরা একটু দেখি এখানে। আচ্ছা, তো দেখেন আমরা যদি এখানে অ্যালার্টটা করতে চাই, আহ এখানে গেলে দেখি কি বলে এখান থেকে অ্যালার্টে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু সুন্দর মতো অ্যালার্ট কাজ করতেছে। দেখেন কি করতে হবে আমাদের এখানে, মাউসটা নিয়ে হোভার করলে যে চলে আসবে এখানে। মাউসটা নিয়ে হোভার করলে অ্যাড অ্যালার্টে ক্লিক করবেন, অ্যান্ড অ্যালার্টে ক্লিক করলে কি হবে, একটা অ্যালার্ট চলে আসবে এখানে। মাউসটা নিয়ে হোভার করে অ্যাড অ্যালার্ট, দেখেন এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এটা আসলে কোন ওয়েতে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, তো যেটা করতে হবে আমাদের, এটা থেকে অ্যাড অ্যালার্ট, অ্যাড অ্যালার্টে গিয়ে আমাদের যেটা করতে হবে, চেঞ্জেস, যদি কোনো ডাটা চেঞ্জেস হয়, যদি কোনো ডাটা চেঞ্জেস হয় সেক্ষেত্রে আপনি আহ ডেটা চেঞ্জেস হইলেই আপনার কি হবে, একটা ইমেইল আসবে। ইমেইলটা কিভাবে আসবে, আপনারা চাইলে হচ্ছে মাইক্রোসফট টিম থেকে নিতে পারেন, আউটলুক থেকে নিতে পারেন, যেভাবে ইচ্ছা। এখন দেখেন, যদি আপনার আউটলুকের অ্যাকাউন্ট থাকে, এখানে আউটলুকের অ্যাকাউন্ট দিবেন, বা টিমের অ্যাকাউন্ট থাকলে আপনি একটা টিমের অ্যাকাউন্ট দিয়ে দেবেন, মাইক্রোসফট টিমের অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু আমাদের এটা মাইক্রোসফট আউটলুকের অ্যাকাউন্ট হয়ে যায় বাই ডিফল্ট, কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় কখন, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে হচ্ছে আপনাদের ইয়ের পরে, ওই পেইড অ্যাকাউন্ট কেনার পরে। আচ্ছা, সো আমাদের একটা অ্যাকাউন্ট সেট হবে, চেঞ্জেস না আমি দিচ্ছিলাম হচ্ছে বিকাম, যদি এই ভ্যালুটা, ঢাকার ভ্যালুটা গ্রেটার দেন, যদি গ্রেটার দেন হচ্ছে 14160 হয়, মানে 14,160। যদি ভ্যালুটা 160-এর বেশি হয়ে যায়, দেন কি করবে, একটা অ্যালার্ট আমাদেরকে চলে আসবে। কারেক্ট, অ্যাপ্লাই। দেখেন আমাদের একটা অ্যালার্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং সেটা একটা নোটিফিকেশন চলে আসছে, ক্রিয়েট ইউর অ্যালার্ট, এই অ্যালার্ট ক্রিয়েট হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন ধরেন ডেটাটা তো চেঞ্জ হয়েছে, আমাদের লাইভের সাথে কাজ করবে, এটা কিভাবে আমরা বুঝবো? আচ্ছা দেখেন, এটা যে আমরা বুঝবো তার জন্য আমাদের যেটা করতে হবে, যে হাউস হোল্ডের যে আমাদের এক্সেল শিটটা আছে, বা যেখান থেকে আমরা একটা কানেক্টিভিটি করেছি, আমাদের এখন ডেটা শো করতেছে কত। আচ্ছা, এটা তো হচ্ছে রিফ্রেশ করে দেখি তো আসে ডেটাটা। একটু সময় নেবে, হ্যাঁ। 14,159। আচ্ছা, আপডেটেড, ওয়েবারটা 14,159 আপডেটেড। তো এখন ধরেন আমি যদি এক্সেল এর মধ্যে ডাটা চেঞ্জ করে ফেলি, কি করবো, আমি ঢাকা ডিভিশন ডাটা যেটা অ্যাড করে ফেলি, ঢাকা, যদি আমি ঢাকা ডিভিশন ডাটা অ্যাড করে ফেলি, সেক্ষেত্রে ধরেন আমি এখানে 5টা বা 6টা ডাটা নিয়ে কাজ করতেছি, সেভ করলাম এক্সেল, হ্যাঁ। এখানে ডাটা চাষ তাহলে কতগুলো আমার দেখেন তো, 14,165 হয়ে গেল, কিন্তু আমি বলছিলাম হচ্ছে আমার এখানে কত ডাটাটা, 14,159, আমার কিন্তু ডাটাটা চেঞ্জ হয় নাই। তো এই জন্য আমার কি করতে হবে, এই জন্য হচ্ছে ডাটাকে, দেখেন আমার কিন্তু এটা 14,159 হয়ে আছে। তো ডাটা যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখেন
এটা হচ্ছে আমার ডেস্কটপে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেস্কটপে আমরা কাজ করতেছি, মানে লোকাল সার্ভার বলতে পারেন আপনারাকে। তো আমাদের লোকাল সার্ভারে কিন্তু ডাটাটা দেখেন 14,164 হয়ে গেছে। আচ্ছা, একটা হেডার ছিল, হেডার 1 ছিল 65 আর কি। তো 165 ছিল। এখন আমার কিন্তু এখানে ডাটাটা 159 হয়ে আছে। তো এটাকে রিফ্রেশ করতে হবে। তো এটাকে আমরা চাইলে শিডিউল রিফ্রেশ করতে পারি, আর এটাকে চাইলে আমরা ম্যানুয়ালি রিফ্রেশ করতে পারি। এখন আমরা দেখবো এটাকে কিভাবে শিডিউল রিফ্রেশ করা যায়, এবং হচ্ছে শিডিউল রিফ্রেশ না করলে কিন্তু ডাটাটা আপডেট হবে না, বা ডাটাটা আপডেট না হলে আপনার কি কি ট্রিগার কাজ করবে না। ওকে, দেখেন আমরা হচ্ছে কি করবো এখন, মাই ওয়ার্ক চলে যাব। দেন বলছিলাম আপনাদেরকে একটা সিমেট্রিক মডেল থাকে। দেখেন এখানে একটা সিমেট্রিক মডেল দেওয়া আছে, এবং কি করবে এখানে দেখেন শিডিউল রিফ্রেশ। আপনি চাইলে এখানে ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করার পরে আপনার কখন রিফ্রেশ করতে হবে সেটাকে আপনি, সেই সময়টাকে আপনি বলে দিতে পারবেন, হ্যাঁ, রিফ্রেশ। এবং রিফ্রেশের টাইমটা দেখেন ঢাকা, আপনাকে এখান থেকে ইউটিসি +600 মানে হচ্ছে আস্তানা ঢাকা, ঢাকা শিল করতে হবে। এবং আপনি রিফ্রেশ ফ্রিকোয়েন্সি এখন কতক্ষণ পর পর আপনি রিফ্রেশ চাচ্ছেন এক্সেল শিটটা, বা সরি ইয়েটা, ডেটাটা। তো আপনি চাচ্ছেন যে ডেইলি আমি রিফ্রেশ নেবো, আবার তাহলে ডেইলি এবং উইকলি আছে, হ্যাঁ। এখন যদি ডেইলি হয়, এখন ডেইলি কোন সময়টা আপনি নেবেন, অ্যাট অ্যানাদার টাইম। এখন ডেইলি একটা সময় নেবেন, না হচ্ছে বা কতক্ষণ পর পর নেবেন, ধরেন যে ডেইলি হচ্ছে 1টা বাজে একটা নিবো, আমি দুপুর 1টার দিকে একটা নিলাম, তারপরে হচ্ছে অ্যাট অ্যানাদার আবার হচ্ছে 2টার দিকে একটা নিলাম, হ্যাঁ, আবার হচ্ছে ধরেন এখানে আমি 3টার দিকে একটা নিলাম, 3টার দিকে একটা নিলাম। এখন আপনি চাইলে 1 ঘন্টা পর পর রিফ্রেশ করতে পারেন, আবার চাইলে খুবই কম সময়, 1 ঘন্টা নিবো না, আমি বলতেছি যে 1.5 ঘন্টা, ডেটা একটা নিবো, আর আর আটটা নিবো ডেটটা, বা এখানে 2টা আধা ঘন্টা পর পর নিবো, বা 30 মিনিট পর পর আমি এটা রিফ্রেশ নিতে পারি। এখন অ্যাপ্লাই, হ্যাঁ, অ্যাপ্লাই করলে কি হবে, এটা সেভ হয়ে যাবে শিডিউলটা। দেখেন কত সময় পর পর আপনার এটা রিফ্রেশ হবে, আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন। ওকে, এখন দেখেন আপনার ড্যাশবোর্ডে আসেন। আমাদের ডেটা কিন্তু এখনো আসে নাই। দেখেন আমি দেখাই আপনাদেরকে, আমাদের ডেটা কিন্তু এখনো আসে নাই, এটা কিন্তু এখনো 159 হয়ে আছে। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু শিডিউল রিফ্রেশ দিতে হচ্ছে আমি 1টার দিকে, তো আমি এক কাজ করি, আমি একটু শিডিউলটাকে দেখি একটু হয় কিনা। 1টা 30 দিছি, তো আমরা এটাকে 8টা 8টা 30 দিতে পারবো, কিন্তু তো অনেক সময় হয়ে যায় আমাদের এটা, হ্যাঁ, যেহেতু 8টা 31 এখন বাজে। আচ্ছা, এটা কাজ করবে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে ম্যানুয়ালি রিফ্রেশ করতে হবে। আমরা এটাকে এই যে দেখেন রিফ্রেশ নাও, ঠিক শিডিউল রিফ্রেশের পাশে রিফ্রেশ নাও নামে একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু সময় নেবেন, ঠিক আছে, দেখবেন রিফ্রেশ হচ্ছে, দেখেন রিফ্রেশ হচ্ছে, দেখা যায়, হ্যাঁ, রিফ্রেশটা হচ্ছে। তো রিফ্রেশটা হয়ে গেলে আমরা কি করবো, ডাটাটা এবার দেখবো যে আমাদের এটা কাজ করে কিনা। তাই রিফ্রেশ কিন্তু শেষ। এখন চলেন দেখি আমাদের কি অবস্থা, একবার লোড দিই। দেখেন আমি কিন্তু চেঞ্জ করছি হচ্ছে এক্সেল এর মধ্যে, হ্যাঁ, আমি কিন্তু চেঞ্জ করছি কোথায়, এক্সেল এর মধ্যে ভ্যালু চেঞ্জ করে ফেলছি, কিন্তু সেটার ইফেক্ট কিন্তু আমি ওয়েবে দেখতে পাচ্ছি, এবং আমাদের লোকাল সার্ভারও দেখতে পাচ্ছি। তার মানে কি, আমার এক্সেল ফাইলের সাথে লোকাল এবং হচ্ছে ওয়েবের কানেক্টিভিটি একদম পারফেক্টলি। এখন ওই এক্সেল এর মধ্যে ডাটা যদি আমি প্লাস মাইনাস যেটাই করে না কেন, যে জিনিস করে না কেন, সেই ইফেক্ট আমরা এখানে দেখতে পারবো। এবং যদি চাই আমি এটা 30 মিনিট পর পর এটা অটোমেটিক্যালি রিফ্রেশ করে ডাটাটা দেখাবে আমার, এবং একটাকে নোটিফিকেশন দেখাবে। অলরেডি দেখেন হাউস হোল্ড ড্যাশবোর্ড রিফ্রেশ শিডিউল আপডেটেড, মানে আমি ডাটাটা আপডেট করে ফেলছি।
কিন্তু এখন কথা হচ্ছে দেখেন, একটা অ্যালার্ট আমরা ক্লিক করছিলাম মূলত, আমাদের উদ্দেশ্য ছিল একটা নোটিফিকেশন আসে, আমরা একটা অ্যালার্ট ক্রিয়েট করে দেখেন, আমরা কিন্তু অ্যালার্টটা ক্রিয়েট করছিলাম এটার উপরে। তো আমরা যদি এটার উপরে অ্যালার্টটা ক্লিক করে থেকে দেখেন, অ্যালার্টটা কিন্তু এটা কার্ডের উপরে করছিলাম, ডিভিশন অ্যালার্ট। হ্যাঁ, যেটা দেন 14,160, আমার কিন্তু ডাটাটা 14,160 ওভার হয়ে গেছে। তার মানে কি, আমার কিন্তু ইমেল একটা চলে গেছে। যেহেতু আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট, আমরা ইমেলটা এক্সেস করে দেখতে পাচ্ছি না, বাট আপনারা চেক করে দেখবেন পেড অ্যাকাউন্টে 100% কাজ করবে। তো আমাদের যে আজকে টপিকটা ছিল অ্যালার্ট সিস্টেম, কনসেপ্টটা ক্লিয়ার, এবং আমাদের যে রিপোর্টটা ছিল আমরা আমরা কিন্তু এটা কি করলাম, যে কিভাবে পাবলিশ করতে হয় এটাও আমরা দেখে ফেললাম, এবং কিভাবে কানেক্টিভিটি করতে হয় দেখে ফেললাম। আচ্ছা, আমরা মাঝখানে যেটা ছেড়েছিলাম সেটা হচ্ছে আহ, আমাদের যে কানেক্টিভিটিটা, হ্যাঁ, আমাদের যে কানেক্টিভিটিটা ছিল, দেখেন ম্যানেজ কানেকশন অ্যান্ড গেটওয়ে। যদি আমরা লোকালের সাথে কানেকশন করতে যাই, আমাদের এই টুলসটা 100% লাগবে। শুধু লোকাল না, আমরা ওয়েবের সাথে কানেকশন করতে গেলে আমাদের টুলসটা 100% লাগবেই, তো লাগবেই, এর কোনো ইয়ে নেই। এখন দেখেন আমাদের এখানে দুইটা কানেকশন আছে, ডাটা কানেকশন, ডাটা নিউ কানেকশন, আর একটা সি থেকে লোকাল নিয়ে আসছি, আমরা এটা ভুলে যাই। আমরা দেখেন এখানে একটা নিউ নিউ নিয়ে চলে আসবো, এবং হচ্ছে গেটওয়ে ক্লাস্টার, এই যে দেখেন, তখন আসতেছিল না ওটাতে কোনো কারণে। গেটওয়ে ক্লাস্টার বা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে থাক, রিফ্রেশ করলে কাজ করতো। যেহেতু আমরা এখন অনগোয়িং, এই জন্য আমরা কিছু করলাম না, আমাদের এক্সিস্টিং কাজ করে দেখেন। অন প্রিমিসিসে আমরা ডিবিএম সব কানেকশন নামে একটা কানেকশন স্ট্রিং ক্রিয়েট করে ফেলেছিলাম। এখন কানেকশন নেম দিতে পারে, আপনি দিতে পারেন যে হচ্ছে টেস্ট কানেকশন। এখন কানেকশন টাইপটা কি, হ্যাঁ, যখন আমরা দেখেন এখানে আমি এটা দেখে চাচ্ছিলাম এই কারণে আপনাদের জন্য কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়। কানেকশন টাইপ দেখেন, এখানে অনেক ধরনের কানেকশন আছে দেখেন। এখানে হচ্ছে দেখেন অ্যাক্টিভ ডিরেক্টরি, মানে এডিসি অ্যাক্টিভ ডিরেক্টরি কি আমরা সবাই জানি, যারা হচ্ছে ডোমেইনে কাজ করে, ডোমেইন কন্ট্রোলার, হ্যাঁ, এডিসি অ্যাক্টিভ ডিরেক্টরি কন্ট্রোলার যেটা বলি আমরা। তো চাইলে আপনি তার সাথে কানেক্ট করতে পারেন। আবার চাইলে হচ্ছে অ্যাডোবি অ্যানালিটিক্স একটা টুল আছে, তার সাথে করতে পারেন। আবার হচ্ছে এডিবি অ্যানালিটিক্স, দেখে সবগুলো টুলস এর নাম আপনারা দেখে রাখেন, কাজে দিবে। অ্যামাজন অ্যাথেনা একটা টুলস, তার সাথে কানেক্ট করতে পারেন। অ্যামাজন ওপেন সোর্স সার্ভিসেস, তার সাথে কানেক্ট করতে পারেন। অ্যামাজন আরডিএস, তার সাথে কানেক্ট করতে পারেন। দেখেন S3 থেকে শুরু করে এমন কোনো কানেক্টিভিটি নেই যে এখানে নাই। পাওয়ার বিট যত ধরনের কানেক্টিভিটি দরকার, আইবিএম থেকে শুরু করে ডাটাবেস, এসকিউএল, ওরাকল, মাই এসকিউএল, যা লাগবে এখানে সব আছে, কিছু তো ধরনের কানেক্টিভিটি আছে সব রাত দিয়ে দিচ্ছে। এই দেখেন মঙ্গোডিবি, ওডিবিসি, ওডিএল, ওএলডি, ডিবি, তারপর মাই এসকিউএল, দেখেন কত কানেক্টিভিটি এদের। এখানে মাইস্কুল এর সাথে আমরা চাইলে ডিরেক্ট, ওই যে বললাম না, লাইভ সার্ভারের সাথে যার থেকে ডাটা আসবে, যখন মাইস্কুল এর মধ্যে ডেটা আসতেছে ওয়েবের মধ্যে, আপনি কি করবেন, মাইস্কুলটা ক্লিক করে জাস্ট কানেকশন পাথটা এখানে দিয়ে দিবেন। দেখেন মাইস্কুলে ক্লিক করলে আমাদেরকে বলবে সার্ভারের লোকেশনটা দাও, mysql.com, একদম সার্ভার লোকেশন দিতে বলছে আমাদেরকে, এবং ডাটাবেসের নাম্বার দিতে বলবে, এবং অথেন্টিকেশন মোডটা আপনি কিভাবে করবেন, ব্যাসিক না উইন্ডোজ। ব্যাসিকে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেলবেন, না উইন্ডোজ যদি হয়ে থাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেলবেন। আর আমাদের কানেক্টিভিটিটা ছিল হচ্ছে কার কার সাথে বলেন তো, একটা ফাইলের সাথে, একটা ফাইলের সাথে। ফাইল কি, এই যে ফাইল। এখন সেগুলো ধরে নিয়েছে, ফাইল মানে হচ্ছে ফুল পার্টটা দিয়ে বলতে দেখেন, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, কোথায় আপনার ফাইলটা পার্টটা দেখা দেন এভাবে, ফাইলের নাম সহ পার্টটা দেখাই দিবেন। হ্যাঁ, তারপর অথেন্টিকেশন মোডটা উইন্ডোজ, যেহেতু আমাদের উইন্ডোজ থেকে দিবে, উইন্ডোজ দেখাই দিবেন। উইন্ডোজ ইউজার নেম এবং পাসওয়ার্ড, মানে ইউজার নেম পাসওয়ার্ড তো অবশ্যই থাকে, আপনি জানেন, ইউজার নেম এবং ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ভুল করে স্কিপ প্লেস কানেকশনে ক্লিক করবেন না, হ্যাঁ, করলে কোনো সমস্যা নেই, পরে আর চেক করে দিবেন। আচ্ছা, তারপরে প্রাইভেসি লেভেলটা অবশ্যই দিবেন অর্গানাইজেশনাল, যেহেতু আমরা অর্গানাইজেশনাল একটা ইমেজ ইউজ করতেছি, আমরা কিন্তু অবশ্যই অর্গানাইজেশনাল দিব। তারপরে কি হবে বলেন তো, আমাদের এটা কানেক্টিভিটি হয়ে যাবে। তারপর কানেক্টিভিটি হয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে এরকম একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। আর এই কানেকশন যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এই ড্যাশবোর্ডের মধ্যে এখানে এসে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে
গেটওয়ে এন্ড ক্লাউড কানেকশন, গেটওয়ে এন্ড ক্লাউড কানেকশন, গেটওয়ে এন্ড ক্লাউড কানেকশন, হ্যাঁ এখান থেকে দিতে হবে। এখানে দেখেন, এই যে আমরা গেটওয়েটা বলে দিলাম, এই যে ডিবিএম সফট কানেকশন, আমরা যে কানেকশন ক্রিয়েট করছিলাম সেই কানেকশন নেমটা হচ্ছে এখানে এসে জাস্ট বলে দেবেন নিউ কানেকশনটা। এখানে তো থাকতে পারে না অনেকগুলো কানেকশন নেম, তো আপনি যেটার সাথে মানে যে কানেকশনের সাথে পার্টটা ক্রিয়েট করেছেন ওই পার্টটার সাথে কানেকশনের নাম বলে দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন, কাজ শেষ, এতটুকুই। তো আই গেস আমাদের আজকের যে টপিকটা ছিল, যে কনসেপ্টটা ছিল, এটাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবং হচ্ছে ধরেন আপনারা যদি প্র্যাকটিস করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যে টপিকটা ছিল খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আসলে কমন লাইফে সবার লাগে এবং প্রয়োজন। আমি জানি না আপনাদের লাগবে কিনা, আমরা অবশ্যই লাগবে আপনাদের, লাগবে কিনা না, বাট আপনাদের দেখা উচিত কিভাবে এটা কানেকশন করে, কিভাবে কাজ করে, এবং হচ্ছে আপনারা এখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, করে আপনারা আমাকে হচ্ছে সাবমিট করবেন। আমি দেখবো আসলে, হ্যাঁ কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, সলভ করে দিব। তাহলে হচ্ছে আমাদের আজকের এই টপিকে লেকচারটা এখানে শেষ করে দিচ্ছি আমরা। কারো কোনো আর্গুমেন্ট থাকলে আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ক্লিক করার পর থাকে অনেক সময় ডাটা সোর্স ক্রেডেনশিয়াল, দেখেন এটা অটোমেটিক্যালি পেয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এটা অনেক সময় হইতেছে যখন যদি আপনি ক্লাউড থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে ক্লাউড থেকে ডাটা সোর্স ক্রেডেনশিয়াল দিলেও হয়ে যায়। আর আপনি যদি কোনো কারণে ওটা ইউজ করেন, হ্যাঁ ডাটা সোর্স লোকালটার সাথে কানেকশন করেন, তাহলে তো খুবই ভালো। তো আমার মনে হয় যেটা থেকে ইচ্ছা আপনাদের সুবিধা হয় ওইভাবে আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমাদের এটা হচ্ছে দেখেন ড্যাশবোর্ড, এটা চাইলে এখন আমরা যাদের যে কারোর সাথে শেয়ার করতে পারি। এখান থেকে চাইলে আমরা পিডিএফ করতে পারি, এখান থেকে চাইলে আমরা একটা অ্যানালাইজ এক্সেল করতে পারি যদি ডিজাইনটা আসে না। হ্যাঁ, আপনি চাইলে অ্যালার্ট বিভিন্ন সেট করতে পারেন, আপনি চাইলে হচ্ছে বার চালের সাথে, আপনি চাইলে হচ্ছে পাই চালের সাথে, টোটালের সাথে, টোটালের ভ্যালু বাড়লেই হচ্ছে আপনি বিভিন্ন ওয়ে আছে সেট করার, বিভিন্ন ওয়ে আছে সেট করা। দেখেন এখানে চেঞ্জেস হইলে হতে পারে, হ্যাঁ এখানে চেঞ্জ বাই, ইনক্রিজ বাই, ডিক্রিজ বাই, ভ্যালু ইনক্রিজ হইলে হতে পারে কার দ্বারা ইনক্রিজ হয়েছে, হ্যাঁ? আবার বাই ভ্যালু দিতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিক্রিজ বাই দিতে পারেন, তারপরে হচ্ছে এখানে গিয়ে আপনারা চেঞ্জেস দিতে পারেন, আবার বিকামস দিতে পারেন। তারপরে এখানে, তারপরে হচ্ছে দেখেন মাই পাওয়ার বিআই অ্যাক্টিভেট অ্যালার্ট, এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে হচ্ছে আপনারা কোথায় এখানে ওয়ার্ক স্পেস আপনারা মাল্টিপল টাইম করতে পারেন। তো আমার মনে হয় আপনারা একটু দেখেন, প্র্যাকটিস করেন, আশা করি সলভ হয়ে যাবে, কোনো সব প্রবলেম হবে না। আচ্ছা, আহ, তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করে দিতে যাচ্ছিলাম, টপিকটা। আপনারা তাহলে প্র্যাকটিস করেন এবং হচ্ছে আমাকে ইনফর্ম করেন যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে আমি আহ আছি, আপনারা একটু প্র্যাকটিস করেন এবং হচ্ছে আমাদেরকে ইনফর্ম করেন। ওকে।